আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? This is Itel S23 and this is Infinix Hot 30i. Itel S23 যেখানে 10,499 টাকা 4128 ভেরিয়েন্ট, তার ঠিক অপর প্রান্তে Hot 30i এর 464 ভেরিয়েন্টের প্রাইসই হচ্ছে 11,990 টাকা। এখন আপনারা বলতে পারেন এইটা কিরকম কম্প্যারিজন, প্রায় 1,500 টাকা কম বেশ, কিন্তু আমি যদি আপনাদেরকে এই দুটা ফোনের অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখাই আপনারা শকড হয়ে যাবেন। Itel S23 অন্তত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 2,08,000 উপরে, তার ঠিক অপর প্রান্তে Hot 30i এর বেঞ্চমার্ক হচ্ছে 1,30,000। ভাই 1,500 টাকা বেশি দিয়া এত কম অন্তত বেঞ্চমার্ক কেন? কিন্তু অন্তত বেঞ্চমার্কে কি আসলে আসল পারফরমেন্স বোঝার জন্য এনাফ, নাকি আমাদের আরো গভীরে জাম্প করা উচিত? এন্ড সেইটা দেখার জন্য আজকে আমরা এই দুটো ফোনের মধ্যে এক্সট্রিম স্পিড টেস্ট করব। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন বারি। তো চলুন শুরু করা যাক। সো চলে এসেছি আমরা স্পিড টেস্টে। আমার রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন Itel S23 এন্ড আমার লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন Hot 30i। সো স্ক্রিনে আপনারা এখন যেই 12টা অ্যাপ দেখতে পাচ্ছেন, এই 12টা অ্যাপসের মধ্যে আজকে আমরা স্পিড টেস্ট করব, এক্সট্রিম স্পিড টেস্ট। আপনারা অনেকেই ভাই রিকোয়েস্ট করেছিলেন এই স্পিড টেস্টের জন্য, আর এইটা হতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্পিড টেস্ট বিকজ অফ 1,500 টাকা কমেও প্রায় 70,000 অন্তত বেঞ্চমার্কে বেশি স্কোর করে Itel S23। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে দুইটা ফোনেই কিন্তু আমি সবকিছু ক্লিন করে রেখেছি এন্ড দুইটা ফোনই কিন্তু একই ওয়াইফাই এ কানেক্টেড। সো প্রথমে আমরা ওপেন করব ফোন অ্যাপটি। দেখা যাক ফোন অ্যাপটি কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, ফোন অ্যাপটি লিটল বিট ফাস্টার ছিল এখানে S23। এবার আমরা পুরো মেসেজ অ্যাপটি দেখা যাক মেসেজ অ্যাপটি কে আগে ওপেন করতে পারে। ওকে, মেসেজ অ্যাপও কিন্তু এখানে লিটল বিট ফাস্টার ছিল S23। এবার আমরা ওপেন করব ক্রোম এন্ড ক্রোমে কিছু একটা সার্চ করে দেখব যে কে আগে রেন্ডার করতে পারে। সো দুইটাতে আমরা উইকিপিডিয়া সার্চ করব। রেডি, 1 2 3। ওকে, এখানে কিন্তু উইকিপিডিয়া লিটল বিট ফাস্টার খুলেছে Hot 30i তে। এবার আমরা করব প্লে স্টোর। দেখা যাক প্লে স্টোর কে আগে ওপেন করতে পারে। ওকে, প্লে স্টোরে কিন্তু এখানে লিটল বিট ফাস্টার ছিল Hot 30i। সো এখন অবধি কিন্তু অনেক হেড টু হেড লড়াই চলছে। এবার আমরা ওপেন করব হোয়াটসঅ্যাপ। দেখা যাক হোয়াটসঅ্যাপ কে আগে ওপেন করতে পারে। ওকে, হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে লিটল বিট ফাস্টার ছিল Itel S23। তো এবার আমরা ওপেন করব ইনস্টাগ্রাম। দেখা যাক ইনস্টাগ্রাম কে আগে ওপেন করতে পারে। ওকে, ইনস্টাগ্রাম কিন্তু লিটল বিট ফাস্টার ছিল এখানে S23। সো এবার আমরা ওপেন করব স্পটিফাই। দেখা যাক স্পটিফাই কে আগে ওপেন করতে পারে। ওকে, স্পটিফাইও কিন্তু লিটল বিট ফাস্টার ছিল Itel। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে Itel অলরেডি একটু লিডে কিন্তু চলছে, বাট এট দ্য এন্ড আমরা দেখব কে এগিয়ে থাকে। এবার আমরা ওপেন করব শ্যামস। দেখা যাক শ্যামস এখানে কে আগে ওপেন করতে পারে। ওকে, শ্যামসও কিন্তু লিটল বিট ফাস্টার ছিল S23। সো আপনারা বুঝতেই পারছেন অ্যাপ ওপেনিং স্পিড কিন্তু অলরেডি আমরা Itel-এ বেশি দেখতে পাচ্ছি। সো এবার আমরা ওপেন করবো আপনার আমার সবার প্রিয় ইউটিউব। দেখা যাক ইউটিউব কে আগে ওপেন করতে পারে। অ্যান্ড ইউটিউবও আগে ওপেন করেছে Itel S23, যেটা 2 লক্ষেরও উপর অন্তত বেঞ্চমার্ক স্কোর করে। সো আপনারা বুঝতেই পারছেন যে পারফরমেন্স সেকশনে এইখানে কতটা বেটার Itel S23। সো তারপরেও আমরা আরও কিছু এক্সট্রিম টেস্ট করব। আমরা এটাতে গেমিং টেস্ট করব। আপনারা অনেকেই এই বাজেটে একটা পারফেক্ট ফ্রি ফায়ারের জন্য ফোন খোঁজেন, একটা পারফেক্ট গেমিং ফোন খোঁজেন। আজকে আমরা কি একটা পারফেক্ট ফোন বের করতে পারবো কিনা, আপনাদের কি মনে হয়? সো প্রথমেই আমরা যে গেমটা ওপেন করব সেটা হচ্ছে সাবওয়ে সার্ফাস। দেখা যাক সাবওয়ে সার্ফাসটা কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, প্রথম গেমে কিন্তু এইখানে এগিয়ে গেছে Itel S23। সো আপনারা দেখতে পাচ্ছেন গেমিংও কিন্তু অলরেডি এগিয়ে আছে Itel। দেখা যাক বাকি দুটা গেমে কি করে। সো এবার আমরা ওপেন করব স্ম্যাশ ইট। দেখা যাক স্ম্যাশ ইট কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, স্ম্যাশ ইট একটু আগে তো রেসপন্স ডেফিনেটলি করেছে S23। দেখা যাক কি হয়।
ওকে, এখানেও কিন্তু লিটল বিট ফাস্টার ছিল Itel S23। সো আইটেল কিন্তু দুইটা গেমিংয়ে এগিয়ে গেছে অ্যান্ড আইটেল কিন্তু অ্যাপ ওপেনিংও এগিয়ে ছিল। সো আইটেলকে অলরেডি আমরা বিজয়ী ঘোষণা করতে পারি। বাট আপনারা এখনও তো ফ্রি ফায়ার দেখেনই নাই। আপনারা অনেকেই ফ্রি ফায়ারের জন্য ওয়েট করে আছেন, কারণ এই বাজেটে একটা পারফেক্ট ফ্রি ফায়ারের ফোন আমরা সবাই কিনতে চাই। সো 10,500 টাকায় কি আইটেল আপনাদের সেই ফোনটা হতে যাচ্ছে কিনা সেইটাই দেখবো আমরা। সো রেডি 1 2 3 করার আগে আমরা একটু ল্যান্ডস্কেপ করে দিচ্ছি অ্যান্ড এখন আমরা দুটাতে একসাথে ওপেন করবো। রেডি 1 2 3। ওকে, দুটোতে আমি সেম টাইমে ক্লিক করে দিয়েছি, কিন্তু লিটল বিট ফাস্টার এখনই মনে হচ্ছে। S23 কে দেখা যাক কি হয়। ওকে, ওয়াও, এইখানেও কিন্তু আগে ওপেন করেছে S23। সো আপনারা বুঝতেই পারছেন যে আইটেল S23 কতটা ফাস্টার ইনফিনিক্স হট 30i এর থেকে। অবশ্যই আপনারা যখন অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখেছেন আপনারা বুঝে গেছেন, কিন্তু জাস্ট ইউ ক্যান্ট ইমাজিন যে আপনি এই বাজেটের একটা ফোনে এত ভালো পারফরমেন্স পাচ্ছেন। ইভেন হট 30i কিন্তু 2000 টাকা বেশি, এটা 2000 টাকা কমেও আপনাদের অনেক ভালো একটা কনফিগারেশন অ্যান্ড ভালো একটা স্পেসিফিকেশন অফার করছে। সো বাকিটা তো ডেফিনেটলি আপনাদের ইচ্ছা যে আপনারা এটা নেবেন কি নেবেন না। সো অলরেডি আইটেল তো জিতেই গেছে, কিন্তু আমরা একটু দেখব যে র্যাম ম্যানেজমেন্টটা আসলে কীরকম দুইটা ফোনেরই। তো প্রথমে আমরা ক্রোমটা খুলবো, দেখবো ক্রোমটা কি আগের জায়গায় আছে কিনা। হট 30i-তে আগের জায়গায় আছে, কিন্তু রিস্টার্ট হয়েছে এইখানে S23-তে। সো এবার আমরা আরেকটা অ্যাপ ওপেন করে দেখব। আমরা ওপেন করবো ইউটিউব, দেখা যাক ইউটিউব কি আগের জায়গায় আছে কিনা। ইয়েস, ইউটিউব দুইটাই কিন্তু আগের জায়গায় রয়েছে। এবার আমরা স্ম্যাশ হিটটা দেখবো যে স্ম্যাশ হিটটা যে জায়গায় রেখে গিয়েছিলাম সেই জায়গায় আছে কিনা। ওকে, স্ম্যাশ হিটও কিন্তু দুইটা ফোনে আগের জায়গায় আছে। সো এখানে আইটেলও কিন্তু খুব ভালোই র্যাম ম্যানেজমেন্ট, বাট একটু এগিয়ে ছিল এখানে হট 30i। বাট এই এগিয়ে থাকা এনাফ নয়, কারণ অন্য সব দিকে এবং বাজেটে কম হয় এখানে সব দিক থেকে উইনার হয়ে যাবে S23। ইভেন গেমিংও কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে আইটেল S23। কিছু গেম প্লেও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আইটেল S23 দিয়ে কীরকম গেম প্লে হয়। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আর বাকি কথা হবে ফেস ক্যামে। ওকে, আপনারা তো দেখলেনই যে আসলে কি ঘটলো। আসলে ওইটাই ঘটলো যেটা ঘটার ছিল, কারণ যখন আপনার অন্তত বেঞ্চমার্ক বেশি হবে তার মানে প্রসেসরটা ভালো, আর যেটার প্রসেসর ভালো সেটার পারফরমেন্সও ভালো। আর যেটার প্রসেসর অ্যান্ড পারফরমেন্স দুইটাই ভালো সেটাতে অ্যাপ আগে খুলবে, এটাই স্বাভাবিক। সেটাতে গেম আগে খুলবে, এটা স্বাভাবিক। ওইটাতে গেমসগুলো ভালো খেলা যাবে, সেইটাই স্বাভাবিক। অ্যান্ড প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে আইটেল S23 অনেক ভালো করেছে। তারপরেও আমি আরও কয়েকদিন S23টা ইউজ করব অ্যান্ড তারপর এটার একটা ফুল রিভিউ কিন্তু আপনাদেরকে দিব। সেইটা দেখতে হইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে, কারণ এত ইউনিক অ্যান্ড বেস্ট কন্টেন্ট শুধু মোবাইল বাড়িতেই আপনারা পাবেন। সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আর তাছাড়াও যদি আপনারা ইনফিনিক্স হট 30i এর সাথে সিম্ফনি Z60-র একটা কম্প্যারিজন দেখতে চান, তাহলে আপনারা এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, শুধু থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।